সামান্য কিছু কথা বলি। আপনারা ইতিমধ্যেই শেখ আসাদ সম্পর্কে বিস্তারিত কথা শুনেছেন, বিশেষ করে ইত্তেফাক মাহফুজার যে তার লিখিত যে বক্তব্য, যেটা তার বইয়ে প্রকাশিত হয়েছে, সেই বক্তব্যে সেটা আরো খুব পরিষ্কার হয়ে গেছে। ছাত্রগণ ৬৯ ছাত্রগণ অভ্যুত্থানে আমরা যারা জড়িত ছিলাম, সম্পৃক্ত ছিলাম, আমাদের কাছে শহীদ আসাদ নামটি একটা অত্যন্ত ভালোবাসার নাম। আমাদের এটা একটা, আমরা যে সংগ্রাম করেছি, যে আন্দোলন করেছি, সেই সংগ্রাম আন্দোলন সবচেয়ে একটা অনুপ্রেরণার নাম। শহীদ আসাদ আমাদের ইতিহাসের একটা অবশ্যম্ভাবী একটি নাম, সংযুক্ত নাম। যতই পাঠ্যপুস্তকে নাম না থাকুক বা স্মরণ না করুক অন্য কেউ, কিন্তু শহীদ আসাদকে কেউ ইতিহাস থেকে বিচ্ছিন্ন করতে পারবে না। এই দেশের স্বাধীনতার আন্দোলন, সমাজকে বদলে দেওয়ার যে আন্দোলন, যে সংগ্রাম, সেই সংগ্রামে আসাদ অবশ্যই অমর হয়ে থাকবেন ইতিহাসে। আমরা আজকে আরেকটি ছাত্রগণ অভ্যুত্থান পরে এখানে সমবেত হয়েছে। ২৪-এর যে ছাত্রগণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের ফলে আমরা একজন ফ্যাসিস্ট শাসককে দেশ থেকে চলে যেতে বাধ্য করেছি। ৬৯-এর গণছাত্রগণ অভ্যুত্থানে তৎকালীন সামরিক শাসক আইয়ুব খানকে চলে যেতে বাধ্য করা হয়েছে। কিন্তু যে কথাগুলো অনেক বক্তাই বলেছেন যে আমরা আমাদের সেই উচ্ছিষ্ট যে লক্ষ্য, সেই লক্ষ্য আমরা পূরণ করতে পারি না। জয়েন্সাকি বলেছেন যে আজকে প্রায় এই এত বছর পরেও আমরা একটা নির্বাচন করতে পারি না। এটা একটা সামগ্রিক ব্যাপার। আমরা যারা রাজনীতি করি, আমরা চেষ্টা করি, আমরা বদলানোর চেষ্টা করি, কিন্তু দেখা যায় সবগুলো সবসময় আমরা বেড়ে উঠি না। কারণ প্রতিক্রিয়াশীল যে চক্র আছে, সেই চক্র এত বেশি তারা দৃঢ় হয়ে যান, এত বেশি করে তারা সেই বিপ্লবের বা আপনার সংগ্রামের সেই ধারাটাকে বদলে দিতে চায়। আজকে শহীদ আসাদ খুব প্রাসঙ্গিক এই জন্য যে আমরা যে ফ্যাসিস্টদের বিরুদ্ধে দীর্ঘ সংগ্রাম করেছি, 15 বছর লড়াই করেছি এবং সব শেষে আমরা একটা বিজয় অর্জন করেছি। সেই বিজয়ের মধ্য দিয়ে আমরা সামনে যে দিনগুলোকে আশা করছি, প্রত্যাশা করছি, সেই দিনগুলো যেন আমাদের সেই স্বপ্নগুলোকে যারা প্রাণ দিয়েছে তাদের স্বপ্নগুলোকে যেন বাস্তবায়িত করতে পারে, এটাই হচ্ছে আমাদের প্রত্যাশা। আজকে অনেক কথা উঠছে বিভিন্নভাবে, এবং সেই কথাগুলো এমনভাবে বলা হচ্ছে যাতে করে তর্ক, অনেক নতুন নতুন তর্ক সৃষ্টি করা হচ্ছে। আমরা সোজা কথা যেটা বুঝি, সাধারণ মানুষ যেটা বোঝেন, যে পরিবর্তনের পরে তারা একটা গণতান্ত্রিক রাষ্ট্র চান। সেই গণতান্ত্রিক রাষ্ট্রে তারা তাদের অধিকার থেকে ফিরে যান, তারা যেন তাদের মোটা ভাত, মোটা কাপড় পরে থাকতে পারেন সাধারণ মানুষ, তারা যেন ভোটের অধিকারটা পান, তারা কথা বলার অধিকার পান, এবং তাদের সন্তানেরা যেন লেখাপড়া শিখতে পারে, তারা যেন একটা সুন্দর একটা সমাজ, যে সমাজে দুর্নীতি থাকবে না, যে সমাজে অন্যায় থাকবে না, যে সমাজে মানবিক মূল্যবোধ থাকবে, যে সেখানে ন্যায় বিচার থাকবে, সেই ধরনের একটা সমাজ তারা চায়। কিন্তু সবসময় আমরা সেটা পাই না। যে কথা আমি আগে বলেছি, দুঃখিত। আমাদের সামনে যে বিষয়গুলো এসে এখন দাঁড়িয়েছে, একটা কথা আমি সবসময় বলি, যে কথা বললে আমার অনেক সমালোচনা হয়। আমি বলি যে নির্বাচনটা দ্রুত হওয়া দরকার। কেন বলি এই কথাটা আমি অনেকবার করার চেষ্টা করেছি, কারণ আমরা বিশ্বাস করি যে নির্বাচন, যেটা থেকে আমরা প্রায় 15 বছর বঞ্চিত, এই নির্বাচনের মাধ্যমে আমাদের জনগণ
তারা তাদের প্রতিনিধিকে নির্বাচিত করবার একটা সুযোগ পাবে। এখন এখানে জোর করে যদি সেই বিষয়টাকে আপনার একটু বিতর্কিত করে ফেলা হয়, তাহলে জনগণ আবার তাদের সেই অধিকার থেকে বঞ্চিত হবে। এবং আমাদের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা আমরা দেখেছি যে এই ধরনের নির্বাচন যদি দ্রুত না হয়, সময় ক্ষেপণ করা হয়, তাহলে সেখানে অন্যান্য শক্তিগুলো মাথা চাড়া দিয়ে উঠতে থাকে এবং তখন জনগণের যে চাহিদা, সেই চাহিদা থেকে তারা পুরোপুরিভাবেই বঞ্চিত হয়। আমরা এই কথা বারবার বলতে চাই যে নির্বাচনে কে আসবে সেটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু জনগণের অধিকারটা প্রতিষ্ঠিত হবে, সেটার জন্য কিন্তু আমরা লড়াই করেছি দীর্ঘ 15 বছর। আমি সেই কারণেই বলেছি যে এই সময়টা আমাদের দরকার। সত্যিকার অর্থে আমরা বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, সেই সরকারের কাছে আমাদের প্রত্যাশা অনেক। স্বাভাবিকভাবেই একটা ছাত্র গণঅভ্যুত্থানের পরে আমরা জনগণের প্রত্যাশা অনেক বেড়েছে, কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য যে এখন পর্যন্ত সমাজের যে অবস্থা দাঁড়িয়েছে, সেই অবস্থা কিন্তু আমরা সেই ধরনের একটা অবস্থা থেকে এখন নিশ্চিত হতে পারছি না যে আমরা সেই প্রত্যাশাগুলো পূরণ হবে। এখানে অনেক কথা আছে, প্রত্যেকটি রাজনৈতিক দলের বিভিন্ন রকম প্রোগ্রাম আছে, কর্মসূচি আছে, সেই কর্মসূচিগুলো নিয়ে তারা এগোতে চায়। একটা বিষয় কিন্তু সবাই একমত, একটা নির্বাচন হওয়া দরকার। নির্বাচন শুধু একটা দলকে ক্ষমতায় বসানোর জন্য নয়, নির্বাচন গণতান্ত্রিক ব্যবস্থা নিয়ে যাওয়ার জন্য একটা পথ সৃষ্টি করা, একটা দরজা করা। সে প্রশ্ন হচ্ছে যে সংস্কারগুলো সবগুলো করে আপনার নির্বাচনে যাওয়া প্রশ্ন, তাহলে কি আমরা 4-5 বছর ধরে অপেক্ষা করবো, বা যতদিন সংস্কার সম্পূর্ণ হবে ততদিন ধরে অপেক্ষা করবে জনগণ, তারা তাদের ভোটের অধিকার থেকে বঞ্চিত হবে? আমরা এখনো দেখছি যে আমাদের আমলাতন্ত্র আগের যে ব্যবস্থা ছিল, সেই ব্যবস্থায় তারা এখন সচিবালয় থেকে শুরু করে সমস্ত প্রশাসনে তারা একইভাবে তাদের ভূমিকা পালন করছে, কোন রকম রদ্দ করা। বিশ্ববিদ্যালয়গুলোতে লেখাপড়া প্রায় বন্ধ হয়ে, স্কুল কলেজগুলোতে সেই ধরনের লেখাপড়া হচ্ছে না, স্বাস্থ্য ব্যবস্থা প্রায় ভেঙে পড়ছে, অতীত থেকে এসছে। এখন সেগুলো পরিবর্তনের এত অল্প সময় সম্ভব নয়, কিন্তু আমরা সেই পরিবর্তন করতে চাই। সেই কারণে আমরা বলেছি যে নির্বাচন দ্রুত হওয়া দরকার। নির্বাচন দ্রুত হলে যে দল ক্ষমতায় আসবে, তার যে রাজনৈতিক যে কমিটমেন্ট পিপুল থাকবে, সেই কমিটমেন্ট তারা পালন করার জন্য অবশ্যই দায়বদ্ধ থাকবে। আমরা এই কথা গতকাল বলেছি, আমাকে একটি সাংবাদিক ভাই প্রশ্ন করেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার যদি নিরপেক্ষ না থাকে, তাহলে একটা নিরপেক্ষ সরকার দরকার হবে। আমি কথা বলেছেন কারণ আছে, কারণ আমরা দেখি বেশ কিছু বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষতা পালন করতে পারছে না। আমি যে অনুরোধ করবো, আমি প্রত্যাশা করবো যে আমরা আশা করি যে অন্তর্বর্তীকালীন সরকার তারা সেই নিরপেক্ষতা পালন করবেন এবং দেশে সংকট আছে, সেই সংকট থেকে দেশকে মুক্ত করার জন্য তারা কাজ করবেন। আসাদের মৃত্যু, জহির সাইদের শাহাদাত বরণ এবং আরো অসংখ্য মানুষের জীবনদান 71 সাল থেকে শুরু করে, তার আগে থেকে শুরু করে যে দান একটা সত্যিকার অর্থে গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য, সেটাকে যদি সত্যিকার অর্থে আমাদের অর্থবহ করতে হয়, তাহলে আমাদের যে প্রয়োজন হবে যে ন্যূনতম বিষয়গুলোতে আমাদের ঐক্যবদ্ধ দেওয়া হয়। আমরা আমাদের যারা একসাথে আন্দোলন করছিলাম, ঐক্যবদ্ধ আন্দোলন করছিলাম, আমরা 31 দফা কর্মসূচি দিচ্ছি। এখন যদি কোনো পরিবর্তন করতে হয় বা পরিবর্তন করতে হয়, সেটাও সামনে আসতে পারে, ওটাকে সামনে রেখে কিন্তু আমরা এগোতে পারি। যে আমি মনে করি আমাদের এই ন্যূনতম যে সংস্কার হচ্ছে নির্বাচনকে, সেই সংস্কারগুলো করেই আমাদের দ্রুত নির্বাচনের পথে যাওয়া উচিত এবং নির্বাচন মধ্য দিয়ে যে সরকার বেরিয়ে আসবে, তাদের দায়িত্ব হবে পুরোপুরিভাবে সেই সংস্কার যে কমিটমেন্ট আমরা আছে, একত্রিত কমিটমেন্ট, সেই কমিটমেন্টকে বাস্তবায়িত করা, জনগণের প্রত্যাশাকে পূরণ করা।
আমি এই বক্তব্য দিতে করবো না, আমি বলছি আমি অসুস্থ। আমি শুধু এই কথাই বলতে চাই, আসাদের রক্তকে আমরা বিসর্জন দিতে পারি না, দুয়ের রক্তকে আমরা বিসর্জন দিতে পারি না, সাইডের রক্তকে বিসর্জন দিতে পারি না। সব মিলিয়ে আজকে যারা আমাদের জন্য, আমাদের ভবিষ্যতের জন্য তারা প্রাণ দিয়েছেন, সেই তারা যে চেয়েছিলেন, যে স্বপ্ন ছিল, সেই স্বপ্নগুলিকে যেন আমরা বাস্তবায়িত করতে পারি, সেই জন্য একটা ঐক্য গড়ে তুলে আমরা যেন সেটা অর্জন করতে পারি, সেই চেষ্টা